কুড়িগ্রামে অসহায় পরিবারের সম্পত্তি ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন। বিস্তারিত থাকছে আমাদের বিশেষ প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে। কুড়িগ্রামের নাগেশ্বরীর রায়গঞ্জ বাজারের অসহায় পরিবারের সম্পদ রক্ষা এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার প্রেস ক্লাব নাগেশ্বরীতে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার মৃত কালীপদ দাসের সহধর্মিণী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস বক্তব্য দেন। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী লীলা রানী ও তার পুত্র রামকৃষ্ণ দাস জানান, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারে অবস্থিত জমিতে বসতভিটায় পরিবার নিয়ে জীবনযাপন করছেন। পূর্ব শত্রুতার জেরে রায়গঞ্জ বাজারের ভূমিদস্যু রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়ার নেতৃত্বে এক দল দুর্বৃত্ত গত ২৭ জুলাই রবিবার দিবাগত রাত প্রায় ১টা ৩০ লীলা রানী ও রামকৃষ্ণ দাসের বসতবাড়িতে হামলা চালিয়ে মমতা রানী, রামকৃষ্ণ ও প্রাণকৃষ্ণকে পিটিয়ে আহত করে। ভুক্তভোগীরা প্রাণে বাঁচার তাগিদে নাগেশ্বরী থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি। অতঃপর বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন।